হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড সবাইকে শুভ সকাল। ঘড়িতে ঠিক সকাল এখন 6:30 বাজে। ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। বেশ কিছুদিন ধরে ছেলে বলছে, বাবা আমার সাথে একদিন চলো, আমাকে একদিন নিয়ে যাও। আসলে ওকে আমরা সময় দিতে পারি না, যার কারণে স্কুল ভ্যানে দেওয়া। ওর কথা শুনে স্কুল ভ্যানকে আজকে না করে দিলাম। আজকে ওকে আমি নিয়ে যাব এবং নিয়ে আসব। এই কথা শুনে ছেলে মহা খুশি। দুই বাবা ছেলে গল্প করতে করতে যাচ্ছিলাম। সুন্দর একটা সকাল ছিল আমাদের কাছে। ছেলের মনটাও বেশ ভালো ছিল, যেহেতু আজকে বাবা ওর সঙ্গে আছে। আর পুরো রাস্তাটাই ফাঁকা ছিল। দুই বাবা ছেলে গল্প করতে করতে ঠিক শুক্রাবাদের কাছাকাছি চলে আসছি। আর এখানে দেখি বেশ কয়েকটা ভলভো বাস দাঁড়িয়ে আছে, যেগুলো চট্টগ্রাম কক্সবাজার যায়। আর শুক্রাবাদের মোড়টা বরাবরই আমার কাছে ভীষণ ভালো লাগে। তার কারণ হচ্ছে দুই পাশে বড় বড় কয়েকটা গাছ আছে, সব সময় এই জায়গাটাতে ছায়া থাকে। দুই বাবা ছেলে মিল্ক রোড ধরে যাচ্ছিলাম। আর স্কুলের কাছাকাছি ঠিক একটা ফুটওভার ব্রিজ আছে ওখানে, আর ওই ফুটওভার ব্রিজটা ক্রস করে যেতে হয়। ফুটওভার ব্রিজ ক্রস করার সময় হঠাৎ করে চোখে পড়ল একজন অসহায় ব্যক্তি এভাবেই স্কুলের বাউন্ডারির পাশে ঘুমাচ্ছিল, যেখানে মানুষের সুন্দর সুন্দর খাট পালং ও দামি এসির মধ্যেও ঘুম আসে না, সেখানে সে দিব্যি ফুটপাতে ঘুমাচ্ছে। মানুষের যখন থাকার আশ্রয় থাকে না, তখন ফুটপাতে মানুষ এভাবে ঘুমায়। সেক্ষেত্রে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা আমাদের কতটা ভালো রেখেছেন, কতটা ভালো আছি আমরা। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। ভিতরে ঢোকার পারমিশন পেলাম। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় ভিতরে ঢোকার গার্ডিয়ানদের পারমিশন দিয়েছে আজকে। আর ওদের স্কুলটা অনেক বড় একটা স্কুল, যেহেতু একসঙ্গে প্রাইমারি হাই স্কুল। চতুর্দিক দিয়ে বড় বড় বিল্ডিং, মাঝখানে এক বড় একটা মাঠ। পাশের বিল্ডিংটা ভেঙে ফেলেছে, হয়তো বা নতুন করে আরেকটা বিল্ডিং তুলবে। হাতে বেশ কিছু সময় থাকায় ছেলের সঙ্গে গল্প করছিলাম। বাবা ছেলে দুজনেই গল্প করছি। গল্প করতে করতে ছেলে বলল, বাবা ঠিক আছে, তুমি এখন যাও, আমি ক্লাসে যাই। তো ছেলে ক্লাসে গেল। ওদের ক্লাসরুমটা হচ্ছে 5তলাতে। আর 5তলা বাউন্ডারিতে ঠিক পৌঁছায় এসে বারান্দায় পড়ে আমাকে হাত নাড়ছে, টাটা দিচ্ছিল ওখান থেকে। বাবা ঠিক আছে, তুমি এখন যেতে পারো। ঠিক দুপুরে আবার গেলাম স্কুল ছুটির আগে। গিয়ে দেখি বড়দের টিফিন চলছিল, আর সেই সাথে প্রচণ্ড রোদ। আর এই প্রচণ্ড রোদের মধ্যেই তারা দিব্যি ফুটবল খেলছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলাম। এই এমন একটা বয়সে তারা পৌঁছেছে, এর বয়সটাতে রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুই বাধা মানে না। অনেকক্ষণ অপেক্ষা করছিলাম ওর জন্য। সাথে সাথে কি স্কুল ছুটি হয়েছে। আর এত গরমের মধ্যে বাচ্চাদের বেশি বেশি যত্ন নেওয়া উচিত। পুষ্টিকর খাবারের পাশাপাশি তরল খাবার বেশি বেশি দেওয়া উচিত তাদের। বিশেষ করে এক্সট্রা কেয়ার নেওয়া উচিত বাচ্চাদের এই গরমের মধ্যে। ছেলের জন্য অপেক্ষা করছি, ছেলে কখন বের হয়। সবাই বের হচ্ছে, কিন্তু আমার ছেলে বের হয় না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। আর সবার যাওয়া আসা দেখতেছি দাঁড়িয়ে থাকে থাকে।